3 নাম্বার বউ। আমি যেহেতু সাকিব খানের 3 নাম্বার বউ, দেখতে শুনতে কিন্তু ভালোই আছে, আবার ফাপড়টাও কম নাই। আমার কাছে মনে হয় যায় অনেক। তুফান মুভিতে থাকলে নাকি সে ওয়াশরুমে থাকতো সবাই। না থুকু সিনেমা হলে থাকতো সবাই। এই ড্রেস যদি আমাকে পরানো হইতো, দেখতেন বাংলাদেশের প্রত্যেকটা ছেলেরা ঘরে বসে থাকতো। হ্যাঁ ওয়াশরুমে থাকতো। শহীদানের ও আচ্ছা। তুফান দেখার জন্য হলে গিয়ে বসে থাকতো আমার ফিগার দেখার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ বর্ণবাব এন্ড ওয়েলকাম টু চামালক ভিডিও। আচ্ছা, প্রথমে আপনারা একটা কথা বলেন তো, আমাদের এই সুন্দরী জিরো ফিগারওয়ালা নায়িকাকে আপনারা সাকিবের নায়িকা হিসেবে 10 এ কত দিবেন? কমেন্টে জানান। আমি যেহেতু সাকিব খানের 3 নাম্বার বউ হবো, সেটা না হয় বুঝলাম, বাট তারপরে কি করবেন? ইসলামে যেহেতু 4টা বিয়ে করা জায়েজ আছে, ওকে আরেকটা বিয়ে। আহা, আপুটার মেন্টালিটি সেলুট আপু, সেলুট। আপনার মেন্টালিটিকে সেলুট জানাই। এরকম মেন্টালিটি যেন প্রত্যেকটা মেয়ের মধ্যেই থাকে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। না না, এটা আমার কথা না, এখনকার বেশিরভাগ ছেলেদের মাথাতেই এটা ঘুরে। তাই আপু তোমাদেরকে বলতেছি, তোমাদের জামাই হোক কিংবা বয়ফ্রেন্ড, তাদের মেন্টালিটি এরকম দেখলেই আগে সুন্দর করে একটা গাছের সাথে বাইন্ধা নিবা। তারপর সকাল বিকাল 3 বেলা একটা করে থাপ্পড় দিবা আর দিনে 1 বেলা খাইতে দিবা। তাহলে দেখবা কিছুদিন পর মাথায় থেকে 4টা বিয়ে করার ভূত বিদায় বান্ধবী বলে বিদায় নিয়ে চলে গেছে। আমি যদি সিনেমাতে নেমে যাই তাহলে বলিউড থেকে টাকাটা কি পড়ে যাবে। আমি না ঠিক বুঝলাম না, এরকম একজন প্রতিভাবান আপুকে নিয়ে আপনারা কেমনে মজা করেন? অনেকেই দেখলাম যে ইন্টারভিউ নেওয়ার নাম করে তার সাথে তার প্রতিভাটা একবার দেখেন, সেটা সিনেমায় নেমে গেলে একেবারে বলিউড থেকে তাকে নায়িকা বানানোর জন্য পাগল হয়ে যায়। আমার ফিগার অনেক ভালো, যে এই মেয়েকে লাগবে এটা সেটা, মানে ওরা আমাকে দেওয়ার জন্য পাগল হয়ে। হ্যাঁ, তবে ছোট্ট একটা কারেকশন আছে আপু, আপনাকে নেওয়ার জন্য তারা পাগল হয়ে যাবে না, তারা পাগল হওয়ার পর আপনাকে নেওয়ার ট্রাই করবে। কারণ দেখেন, এখন যেখানে বলিউডের নায়িকারাই বলিউডের মুভিতে চান্স পাচ্ছে না, সাউথ ইন্ডিয়ান মুভির নায়িকা নিয়ে এসে অভিনয় করাচ্ছে, সেখানে আপনি কেমনে? পাগল না হলে তো আপনাকে নেওয়ার কথা না। মানে যে আপনি আজকে করলেন, এরকম আমাকে আরো 4-5 জন করেছে। বুঝলাম না, আপনারা হাসতেছেন কেন? করেছি কি? মানে প্রশ্ন করেছে। বাই দ্য ওয়ে, আপনারা কি অন্য কিছু চিন্তা ভাবনা করছিলেন? সি ডার্টি মাইন্ড। শোনেন, ছোটবেলা বাবা মার কোলে বসছি, এখন জামাইয়ের কোলে বসবো, কোনো প্রবলেম? ঠিকই তো বলছে, ছোটকালে মায়ের কোলে বসছে, এখন জামাইয়ের কোলে বসছে, এখানে খারাপ কিছু তো দেখছি না। ছোটবেলা বাবা মা কোলে নিত, বিয়ের পর জামাই কোলে নিবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর বুঝলাম না, এই হামবাদিগুলা কি আর প্রশ্ন পায় না? আরে ভাই, সেটা জামাইয়ের কোলে বসছে, আপনার কোলে না, আপনার কেন তো জ্বলতেছে? আমার জামাই আমাকে অনেক আদর করে। আচ্ছা ওয়েট, আপনার কোলে না বসে তার জামাইয়ের কোলে বসছে, এটার জন্য জেলাস ফিল করে জ্বলতেছেন? কোলে থাকার মজা ওই যে। দেখেন, এমনি কি আর আমি হামবাদিক বললাম, প্রশ্নটা কি করতেছে কোলে থাকতে কি মজা লাগে? না ভাই, লাগে না, কান্না চলে আসে, আপনি বুঝবেন? বন্ধ হয়েছে। প্রশ্ন, 4-5 জন ছেলে নাকি লোড সামলাতে পারবেন? 5 জন ছেলে নিয়ে কি আপনি লোড সামলাইতে পারবেন? কেন রে ভাই, সে 4-5 জনের লোড সামলাতে পারো কিংবা 10-20 জনের, তাতে আপনার কি? নাকি আপনি সিরিয়ালে আছেন? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? প্রশ্ন, আপনার স্কিন নাকি অনেক টাইট, এটা মানুষ কেমনে জানবে? আপনি কি মানুষকে দেখাইছেন? আপনার স্কিন অনেক টাইট। আমি কিভাবে বলবো যে আপনার স্কিন টাইট? আপনি কখন আপনার স্কিন পাবলিককে কেন দেখাইছেন? ভাই, সে যে তার সুন্দর থোবড়াটা সবসময় বের করে রাখছে, এটা কি আপনার চোখে পড়তেছে না? নাকি এটা স্কিন না? প্লিজ ভাই, আমি না এদেরকে নিয়ে আর কিছু বলতে চাই না, আপনারাই প্লিজ এই হামবাদিকগুলা সম্পর্কে 2 লাইন বলে যান কমেন্টে। বাংলাদেশে আপনার থেকে জিরো ফিগারের কোনো নায়িকা নাই। না এখন এখন বুঝতে পারলেন তো কেন তাকে বলিউড থেকে নায়িকা বানানোর জন্য একেবারে পাগল হয়ে যাবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।